রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবী, তোমার জন্য আকাশে ঘোষণা হয়ে গিয়েছে, তুমি যদি এই যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এই সাহাবী যুবক কত চালাক দেখুন। বিশ্ব নবীর জবান দেখেন, সবাই কিন্তু শহীদ হয় নাই। এই সাহাবীর মনেও কামড় দিছে। আর রাসূলুল্লাহ বলেছেন, নবীজি কিন্তু ভবিষ্যৎ জানেন না, কিন্তু আল্লাহ যতটুকু ভবিষ্যৎ জানান ততটুকু বিশ্ব নবী জানেন। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি জিহাদে যাও, যদি তুমি কাফেরদের হাতে শহীদ হয়ে যাও, নিহত হয়ে যাও, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমার জীবন কোরবান করতে রাজি আছি। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ কাফেরদের সাথে। লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের কথা কোরআনেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বদরের কথা বলেছেন। বদর যুদ্ধ যখন হয় তখন বিশ্বনবী হাত জাগিয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমার দুর্বল সাহাবীদের নিয়ে যুদ্ধ করব, আমি আপনার কাছে সাহায্য চাই, 1000 ফেরেশতা দেন। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো 2000 বাড়াইয়া 3000 ফেরেশতার ঘোষণা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত নামাচ্ছেন না, কিছুক্ষণের মধ্যে ফেরেশতা জিবরাইল সালাম হাজির হয়ে গেলেন। ওই যুদ্ধে সরাসরি জিবরাইল সালাম ছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে তাকাইয়া দেখুন 5000 ফেরেশতা সাদা বাহিনী প্রস্তুত হয়ে গিয়েছে। 5000 সরাসরি ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবেগে বলেছিলেন, জিবরাইল, তুমি কি বলতে পারো আসমানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান ফেরেশতারা কারা? সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আগেই জানিয়ে দিয়েছে, আকাশের ভিতরে যত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের ভিতরে যেই সমস্ত ফেরেশতারা, ওই যে 5000 ফেরেশতা বদরের জিহাদে আপনার সাহাবীর সাথে জিহাদ করেছে, এই ফেরেশতাদের দাম, ফেরেশতাদের মধ্যে আল্লাহর কাছে তাদের সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। নবীজি জানতে চাইলেন, ও জিবরাইল, তবে তুমি কি আমাকে জানাতে পারো আমার সাহাবীদের মধ্যে ও মর্যাদাশীল কারা বেশি? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়েছেন, আকাশের নিচে জামিনের উপরে এই অবস্থায় আপনার সাথে যারা জিহাদ করেছে 313 জন সাহাবী, আল্লাহর কাছে সমস্ত মানুষের মধ্যে থেকে বর্তমান পৃথিবীতে এরা সবচেয়ে বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহ। তুমি নামের মুসলমান নাকি কামের মুসলমান? আমরা নামের মুসলমান নাকি কামের মুসলমান? কথা কাজে মিল না হলে আসবে রে তুফান। তুমি আমরা নামের মুসলমান নাকি কামের মুসলমান? কথা কাজে মিল না হলে আসবে রে ভূমিকম্প। ভূমিকম্প আসে না? দেখছো চারদিকে অনেক কিছু আসতে থাকবে। তার কারণ আমরা এখন আগের মতো মুসলমানিত্ব নাই, আছে। এখন আমরা একসের নামের মুসলমান। কামে আগের মানুষগুলি কামের ছিল না, মশারির ভিতরে এশার নামাজ পড়িয়ে যাইয়া জিকির করতে করতে তারপরে ঘুমাইয়া যাইতো। এখন রাত 12টায়ও ঠিক মতো ঘুমায় না, বুড়ায়ও ঘুমায় না, বুড়িও ঘুমায় না। বুড়ায়ও আজকালকার একটু ফেসবুকটা চালাইয়া দেখি। বুড়াই কয় কি, বুড়ি চালাইতে না পারলে বুড়ারে কয়, হুনি দেয় চারদিকে ফেসবুক ইউটিউব একটু দেখাও না। মই তো মোর বাপদাদার 14 গোষ্ঠীতে কোনোদিন দেখি নাই, একটু দেখতে দেখতে কেমন যেন মনটায় চায়। কয় কি কয় না। মোবাইলের আর এক নাম হলো শয়তান। মোবাইলের আর এক নাম কি? শয়তান আছে। শয়তানও অনেক সময় উপকারে আসে না? আসে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়েন। একটা সময় উঠে, আজকে একটু আগে আইছে, আব্দুল কাদের তাড়াতাড়ি ওঠো, আছে কি একটু তাড়াতাড়ি ওঠো। জালকাঠির একজন আল্লাহর ওলির ঘটনা আছে। উনি রাত সাধারণত মনে করেন শীতের রাইতে 4-5টায় গেলেই তো হয়, রাত বড় না, ওনারা রাত 3টার সময় ইয়া হজাক করছে। আইছে কেডা? আইছে কিন্তু শয়তানি। মানে হেরে ওই
মানে বর্ষার সিজন তো, বা ওই সিজনটা যাবে আর আসবে শীতের এই মৌসুমটায় সে খালে ফালাইয়ে দেবে, হেরে ওখানে একটা পাড়া দেবে, এই এলো দান্দা শয়তানের। তা ওই সময় যখন সে রাতে উঠছে, ওঠার পরে বলছে তুমি এই রাত্রে আসছো কেন? বলছে না, তুমি ওই সময় মতো যাবা, ওই সময় যাইয়ে সওয়াব পাবা, হবে না। তুমি ঘুমাই টুমাই ঠিক মতো যাবা, একটু আগে আগেই যাওয়া, আইসি তোমার ঘুমের ক্ষতি করতে। আলহামদুলিল্লাহ কইবেন না? সে আরো কয়, বেটা তুই তো আমার ঘুমের ক্ষতি করে না, উপকার করছো। মই যাইয়া মসজিদে দৌড়াইয়া উজু করতে করতে আগে পড়তাম 6 রাকাত, আজকে পড়বো 12 রাকাত। আজ তাহাজ্জুদ কয় রাকাত পড়বে? শয়তান উপকারে লাগছে না? শয়তান উপকারে লাগছিল যুগে যুগে। এরকম আল্লাহর ওলি নবীদেরও শয়তান উপকার করে দিচ্ছে, সুবহানাল্লাহ। এরকম আছে হজরতে জুলকিফল আলাইহিস সালাম, ইয়াসা আলাইহিস সালাম, কোরআনে 2 জন নবী, 25 জন নবীর ভিতরে 2 জন নবীর, ম্যাক্সিমাম নবীর কাছে শয়তান এসছে, ইবলিস আসছে, ধোকা দিছে। আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালাম ধোকা দিছে না? বলুন তো, ধোকা দিয়ে জান্নাত থেকে নামাই দিছে না? এটাও আল্লাহ তাআলা সুদূর প্রসারী, আমরা জানি না। আল্লাহু আলিমুন খবীর, আল্লাহ ভবিষ্যৎ ভালো জানেন। আলিমুন খবীর, আলিম মানে জানা, খবীর মানে ভবিষ্যৎ, আগাম জানা, সামনের কথা জানেন কে? একমাত্র আল্লাহ। রাত 10টায় কি হবে, 12টায় কালকে কি, পৃথিবীর কোনো মানুষের কাছে জ্ঞান নাই? আছে? পৃথিবীর কোনো মানুষের কাছে জ্ঞান নাই। ডাজ নট, আল্লাহ তাআলা বলেছেন যে এই পৃথিবীর কেউ জানে না। নোবডি নোস হোয়াট উইল হ্যাপেন ইন দি ফিউচার। ফিউচার মানে কি? ভবিষ্যৎ। একটা মিনিট, একটা সেকেন্ড, এমনকি সেকেন্ডকে ভাগ করলে ন্যানো সেকেন্ড হয়। সেকেন্ডকে ভাগ করা যায়, এক টক টক টক, ঘড়ি কাটা ঘরে কি ঘরে না, এইটাকে সেকেন্ড বলে। এইটাকে ভাগ করলে যারা জ্ঞানী, যারা লেখাপড়া করে, তাদেরকে ন্যানো সেকেন্ড বলা হয়। ন্যানো সেকেন্ড, সেকেন্ডেরও অনেক কম। ন্যানো সেকেন্ডের মধ্যে বিমান ক্রাশ হয় কি হয় না? বিমানটা ভাঙ্গার জন্য 1 সেকেন্ড না, 2টা গাড়ি যখন মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয়, তখন এইটা কিন্তু এক বলার লগে লগে হয় না, একেরও আগে হয়ে যায়। আগে হয় না? তাহলে আমাদের কাছে 2টা গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হবে, এই খবরটুকু আমাদের কাছে নাই। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুরব্বী, নজাম, এলাকার যুবক ভাইয়েরা, আগেই বলা উচিত ছিল, আমার মাথার তাজই বলি, জগতের শ্রেষ্ঠ সন্তানগুলো হচ্ছে আল্লাহ তাআলার হাবিবের উম্মতের মধ্যে, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো হচ্ছে যারা কোরআন এবং হাদিসের ধারক বাহক। আলেম ওলামা যুগের শ্রেষ্ঠ মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। সবাই কিন্তু কোরআন হাদিস ধারণ করতে পারে না। সম্মানিত শুধু ইমানদার মুসলমান, এরপরেও আমাদের সবার সমষ্টিগত পরিচয় হলো আমরা আব্দুল্লাহ। আমাদের পরিচয় কি? আব্দুল্লাহ। অর্থাৎ আমরা সবাই শ্রোতা, বক্তা, খতিব, আপনার মুসল্লি, ইমাম, মুসল্লি যা আছে, আল্লাহর বান্দা, রাসূলুল্লাহর উম্মত। আমরা সবার পরিচয় কয়টা? একটা। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ, আমরা উম্মত। এতে কোনো তারতম্য, ইলম কালাম একটু তারতম্য আছে না নাই? ইমাম সাহেব যদি একটু ভালো না হয়, কোরআন সূরা কেরাত না পড়তে পারে, তাহলে কি আপনার তার পিছনে নামাজ পড়তেন না? মাদ্রাসায় একজন শিক্ষক নিলে একটু বাছাই করে নেয় না? আপনারা চাইলেই তো নেবে না, নেবে? কিছু পার্থক্য আছে কি নাই? আছে, কিছু পার্থক্য আছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের একটু নিয়তটা একটু খুলুস, একটু করে নেই, আপনার নিয়তটাকে পরিষ্কার করে নেই। আমরা যেখানে বসলাম, একটা মহৎ উদ্দেশ্য আছে কি নাই? যারা অনুষ্ঠানকে পাতলো, তাদের একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য হলো খিচুড়ি খাওয়া। আমরা যারা আসছি, আমরা একটু এই মাহফিল টাহফিল সাইরা এরপরে কতগুলো খাইয়া কিছু পয়সা পাতি লই চলে যাওয়া, এই যদি উদ্দেশ্য হয়, তাহলে সামনের অবস্থা কিন্তু ভয়ঙ্কর। রাসূলুল্লাহ বলেছেন, উলজিমা ইয়াউমাল কিয়ামা বিলিজামিম মিন নার। মানুষের আমলের ভিতরে যদি কোনো ধরনের কোনো কিছুতেই যদি আল্লাহর ইবাদতের বেলায় দুনিয়ার চাওয়া পাওয়া, চাহিদা, এইটা যদি তার দাবি দেওয়া থাকে, মানে দুনিয়া চাই, আমার এর দ্বারা দুনিয়া, ইমাম সাবরে বড় একজন ইমাম কইবে লম্বা সালাম দেবে, ইমাম মুসল্লিদের সালাম দেবে না, ইমাম খালি সালাম লইবে, এরকম কি ইসলাম? নাকি যে আগে সালাম দেবে সে অহংকার মুক্ত? আমাদেরকে ইসলাম সোজা সাপটা বুঝতে হবে। ইসলাম, ইমাম ছোট্ট শিশুকেও সালাম দিবে, এটাই হলো ইসলামের সৌন্দর্য, নাকি? এটা শেখানোর জন্যই কিন্তু এই ওয়াজ, এই প্রোগ্রাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল, সিরাত মাহফিল, আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমরা এই সমস্ত নিয়ে কোনো দ্বন্দ্ব করব না যে মিলাদ নাই, সিরাত আছে, সিরাত নাই, মিলাদ আছে, এরকম কোনো দ্বন্দ্ব আমরা করব? আমরা একটু আমাদের নিয়তটা সহি করে নেই। আমরা যেখানে বসছি,
ইনশাআল্লাহ আমরা আশা রাখছি যে রাসূলুল্লাহর এই অনুষ্ঠানে, কোরআন হাদিসের অনুষ্ঠানে বসলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, নাকি দিবেন না? কোরআনে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 2য় আয়াতে বলেছেন, ওয়া ইউকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, তোমাদের গুনাহগুলো আমি আল্লাহ মুক্ত করে দিব। সুবহানাল্লাহ। ওয়া আসলাহা বালাকুম, তোমাদের আগে যা ভালো ছিল এর চেয়ে আরো বেশির থেকে বেশি ভালো বানিয়ে দেব। সুবহানাল্লাহ। তার মানে আমরা এখানে বসেছি, আমরা বুকে হাত দিয়া কেউ বলতে পারবো যে আমাদের গুনাহ নাই, আমরা ভুল পাপ টাপ করি না, এরকম কেউ কি বলতে পারবো বলুন? তার মানে আমাদের এখানে বলা হলো একমাত্র গুনাহ নাই কিছু স্পেশাল মানুষ, তারা হচ্ছেন নবী আম্বিয়া আলাইহিস সালাম। তাদের কোনো গুনাহ, আমাদের প্রত্যেকের গুনাহ আছে। আমরা গুনাহ ছাড়া কেউ, উদ্দেশ্য হলো আমরা যেন গুনাহগুলো ঝড়াইয়া মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে আমরা যার যার বাড়ি যেন যেতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে এভাবেই আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা এসেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে, তাই না? আমরা রাসূলুল্লাহর জীবনী, মিলাদ, সিরাত, সূরাত, মাউলুদ যা বলেন, ওফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবটুকুন ঘিরে, যেহেতু আমরা ঈদে মিলাদুন নবীর মাসের একেবারেই রবিউল আউয়াল মাসের শেষের দিকে, তাই না? আজকে 30 তারিখ, মাস শেষ, কালকে থেকে রবিউল সানি শুরু হবে। তার মানে কি আজকে এই মাস শেষ, রবিউল আউয়াল মাস শেষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা শেষ হয়ে গেছে নাকি সবসময় চলবে? শুধু রবিউল আউয়াল মাসে নাকি 12 মাস? 12 মাসের প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি নামাজে, প্রতি আজানে, প্রতি ইকামতে, প্রতি জিকিরে আজগারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন না নাই? আমরা নামাজে তাশাহুদ পড়ি না, আমরা তারপরে এরপরে দুরূদ শরীফ পড়ি না, বলি দুরূদ ইব্রাহিম, সেখানে নবীজির নাম মুহাম্মদ 4 বার আছে। কয়বার? হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে 4 বার। তাহলে আমরা সর্বদা সব সময় কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, এটা আমরা সব সময়ের জন্য আমাদের দিলে রাখবো। এই মাসটিতে শেষ হয়ে যাবে বিষয়টা এমন না। প্রতি জুমায় আলোচনা হয়, সেই জুমায় কি ইমাম সাহেব, খতিব সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আলোচনা নিয়ে আসেন না? কারণ আসবে না কেন? যার উপরে কোরআন নাজিল হয়েছে সে তো কোরআন হাদিস দিয়েই কথা বলবে, কথা তো এর বাইরে বলা যাবে না। কথা বলতে গেলেই তো নবীজির জীবনী আসতেই হবে। সুতরাং আমরা সারা বছর সদা সর্বদা রাসূলকে ভালোবাসি, বলি আল্লাহুম্মা আমিন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলে শেষ করা যাবে? কেউ শেষ করতে পারে নাই। হাজার হাজার জীবনী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করেছেন, কেউ শেষ করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, এমন একটি দিন ছিল, আমরা মনে করি যে আমরাই বসছি, তা এরকম অনেক অনুষ্ঠান আগের জমানার মানুষ করছে কি করছে না, আছে না? এরকম বলতে পারে না অনেকে বলে এইটা বেদাত, অনেকে করে নাই। যদি আমরা পরের স্তর বাদ দিয়ে যদি আমরা সাহাবা আজমাইনদের জীবনীতে যাই, সেখানেও আমরা দেখব যে অনেক সময় অনেক সোমবারই ঘরে ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরাত, সুরাত, মিলাদ নিয়ে সাহাবা আজমাইন তার স্ত্রী, সন্তান, পরিজনদেরকে নিয়ে আলোচনা করতেন না? আলোচনা করার মধ্য দিয়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেন। বলিন আলহামদুলিল্লাহ। এমন একটি ঘটনা মনে পড়লো, আমি সেই ঘটনার দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফরে বের হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এসেছেন, তবে দিন তারিখ নিয়ে মতভেদ আছে, 8, 9, 12। কিন্তু তিনি যে সোমবার জন্মগ্রহণ করেছেন, সোমবার যে ইন্তেকাল করেছেন, এতে কোনো সন্দেহ। আরবিতে বলা হয় ইয়াউমুল ইসনাইন, অর্থ সোমবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। বলিল আলহামদুলিল্লাহ। তিনি বলতেন, সাহাবীরা, আমি প্রতি সোমবারে রোজা রাখি এই কারণে যে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন সোমবারে, আমি শুকরানা রোজা প্রতি সোমবারে, সপ্তাহে প্রতি সোমবারে রোজা রাখি। আলহামদুলিল্লাহ। এই একটি আমল না? বলুন, আমাদের ভিতরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল আছে? কিছু মানুষের আছে। সাহাবা আজমাইন, আমরা যতগুলি কিতাব দেখেছি, সাহাবা আজমাইন লক্ষাধিক সাহাবা আজমাইন, তারা প্রত্যেকেই সোমবার আর বৃহস্পতিবারে সপ্তাহে রোজা রাখতেন। বলিল আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুধুমাত্র মুখ থেকে প্রকাশ করি যে আমি রাসূলের বড় আশেক,
কিন্তু তার ভিতরে কিন্তু সিরাত সুরাত আমল নাই, সিরাত নাই, সুরাত নাই। তাহলে বোঝা গেল সে মুখ থেকে যা বলছে তার কথার কাজের মিল নাই, কথা কাজের মিল থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন সফরে, খুব বেশি দূরে যাবেন তা নয়, ঘর থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন রাস্তার পাশে ছোট্ট একটি ঘর থেকে গুনগুনানি আওয়াজ আসতেছে। দিনটি ছিল সোমবার। দিনটি কি বার? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বাড়ির থেকে গুনগুনানি আওয়াজ পেলেন, কেমন যেন আওয়াজ আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মানুষদের আওয়াজ সাউন্ড সম্পর্কে স্পষ্ট হতে পারলেন না। কি যেন কান্দেন না হাসেন, বাড়ির মানুষ কান্দে না হাসে, এটা স্পষ্ট হতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে একটু নেমে বাড়ির দিকে আগিয়ে দেখলেন, তার টেনশন হলো বাড়ির ভিতর থেকে কোনো কান্নার আওয়াজ আসে কিনা, কেউ বালা মুসিবতে পড়তে পারে কি পারে না, এরকম চিন্তা করে যখন বাড়ির দিকে আগালেন, কিছু দূর যাওয়ার পরে যখন বাড়ির কাছাকাছি চলে আসলেন, তখন তিনি দেখছেন এই বাড়ির মানুষগুলো স্বামী আর স্ত্রী, তারা সন্তানদেরকে নাতে রসুল শিখাইয়া, স্বামী স্ত্রী সন্তানদের মিলাইয়া রসুলের নামে কাসিদা, কবিতা আর নাতে রসুল আবৃত্তি করছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঘরের নিকটবর্তী হলেন, ঘরের মানুষগুলো বুঝলো না, দরজা দেয়া। রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নক করলেন, ও ঘরের বাসী, তোমরা কেউ ঘরে আসো কিনা? ঘরে যখন রাসূলুল্লাহ সালাম দিলেন, ঘর নক করলেন, ঘরের থেকে ঘরে কোনো পুরুষ মানুষ আসো কিনা? রাসূলুল্লাহ ইঙ্গিত করে বললেন। ঘর থেকে ঘরের যিনি মালিক, স্বামী, বাচ্চাদের বাবা, তিনি বুঝতে পারলেন এই কণ্ঠ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো নয়, পৃথিবীর সমস্ত মানুষের কণ্ঠ বিশ্ব নবীর কণ্ঠের ধারে কাছে ওঠাই। যদিও আমরা শুনেছি অনেক কণ্ঠ, সমুদ্র কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, আকাশের উড়ান্ত পাখি ওরা বন্ধ করে তার জাবুর তেলাওয়াত শুনতো। আকাশের পাখিরা সমুদ্রের কিনারে, নদীর কিনারে গিয়ে যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন, সমুদ্র আর নদীর মাছগুলো কিনারে এসে এসে জাবুর শরীফ তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, জিন আমরা দেখি না, নবী রাসূলগণ দেখতেন। জিনেরা যখন যাচ্ছে তখনও তারা তাদের ওই যে সফরকে স্টপ করে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যায়। পাখিগুলো রাসূলুল্লাহ হাঁটছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, পাখিগুলো স্টপ হয়ে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে ঘর থেকে যিনি মালিক বের হলেন, তিনি ভাবলেন, স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, এই যে কণ্ঠ শুনলাম, এই কণ্ঠ বিশ্ব নবী ছাড়ার কারণ নয়। ও স্ত্রী, আমি তাড়াতাড়ি দরজা খুলে দেই, রাসূলুল্লাহর কষ্ট হচ্ছে। নবীজি দরজা, ওই বাড়ির মালিক দরজা খোলার সাথে সাথে দেখলেন বিশ্ব নবী দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে ইস্তেকবাল জানিয়ে ঘরের মালিক যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আহলান ওয়া সাহলান, আপনার সুস্বাগত, আসুন। বিনা দাওয়াতে মেঘ না চাইতে বৃষ্টি হয় না, এরকম আকাশে মেঘও নাই, হঠাৎ করে বৃষ্টি হয় কি হয় না? আকাশ থেকে বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কি মেঘ দেওয়া লাগে? মেঘ লাগে? দেখবেন অনেক জায়গায় মেঘ নাই কিন্তু বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। ঘরের মালিক যখন ডাকলেন, আল্লাহর হাবিব ঘরে গেলেন। ঘরে গিয়ে নবীজি বললেন, তোমাদের কিছু সাউন্ড, কিছু আওয়াজ আমি শুনতে পেরেছি, তোমার জবান থেকে শুনতে চাই। তোমরা যা বলছিলে তা আমার একটু শোনাও। আমি যা শুনেছিলাম আমি দূর থেকে শুনে স্পষ্ট হতে পারি নাই। তোমরা ঘরের ভিতরে স্বামী স্ত্রীরা সন্তানরা মিলে কি করছিলেন? ঘরের মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছুই না, আমরা মাঝে মধ্যে যখন সোমবার আসি, আমরা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে করে আপনার আশার সুসংবাদ সোমবারে যে এসেছেন, এই নিয়ে আমরা
কাসিদা লিখে স্বামী স্ত্রী নাতে রসুল লিখে সন্তানদেরকে নিয়ে আমরা এগুলি প্রতি সোমবার বা প্রায় সোমবার গ্যাপ গেলেও প্রায় সোমবার আমরা এটা ঘরে বসে আমরা তেলাওয়াত করি, পাঠ করতে থাকি। সুবহানাল্লাহ। ঘরের মালিক বুঝছিলেন যে মনে হয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইজাজত নেয় নাই, এমনিতেই গাইছে, এতে মনে করতে পারে যে এটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না এরকম কোনো আমল করা যাবে, ইসলামে কি বানাই কোনো আমল করা যায়। তিনি টেনশন ফিল করছিলেন যে আল্লাহ রসুল খুশি নেই বাজার, কিন্তু বুঝতে পেরেছেন যখন এই বললেন কাসিদা গাই নাতে রসুল গাই, তখন তারা খুশিতে বুঝা গেছে রসুল সাল্লাম মিষ্টি হাসলেন। ফাতাবাসসামা দাহিক, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মিষ্টি হাসলেন। কি হাসলেন? মিষ্টি হাসাটাই কিন্তু রাসূলুল্লাহর সব নবীদের সুন্নাত, কোরআনে এসেছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ঘরবাসী শোনো, আমি রাসূলুল্লাহ দেখেছি তোমরা যখন আমার নামে নাতে রসুল বানাইয়া তোমরা স্বামী স্ত্রী সন্তান নিয়ে গাইছিলে, তোমার ঘরের চারদিকে রহমতের অসংখ্য ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করছিল। বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য দোয়া করছিল আল্লাহর দরবারে। আমি এটা দেখে আরো কাছাকাছি হয়ে তোমাদেরকে নক করলাম যে তোমরা এমন কি করছো ঘরের ভিতরে যে রহমতের ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা তোমাদের জন্য আল্লাহর কাছে রহমতের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। তোমাদের বারাকাতের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে বসছি এতে কি আল্লাহ তাআলা খুশি নে বেজার? আমরা যে বসছি রাসূলুল্লাহর আলোচনায়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আরশে আজিমে বসে আলোচনায় বসেন, দোয়া দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ওয়া সালাম পেশ করতে থাকেন সদা সর্বদা। আসমান আর জমির অসংখ্য ফেরেশতা তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ওয়া সালাম পেশ করেন। এরই ধারাবাহিকতায় আমরাও করি। এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদের অবস্থার আরো উন্নতি করে দিবেন। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুরু করে সামান্য কিছু করা যায়, বিশাল মহাসমুদ্র রাসূলুল্লাহর জীবনী, এই জীবনী থেকে আলোচনা করে শেষ করা যায় না, কেউ করতে পারে নাই। প্রিয় উপস্থিতি, আমার বদরের যুদ্ধের একটি ঘটনা মনে পড়ে গেল। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। আমরাও চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাজদের মতো তারা যেভাবে ভালোবেসেছেন জীবনের চেয়ে বেশি, আমরা তো আর ওরকম পারবো না। পারবো বলেন? তবে আমাদের মুখ এবং দেল এটা একত্র করে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। এতে কোনো সন্দেহ? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব ভরা আবেগ নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি খুব বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন, কত বেশি ভালোবাসো? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন শুনতে চেয়েছেন আমি বলি, আমার স্ত্রী, আমার পরিজন, আমার যা আছে সব থেকে আমি বেশি ভালোবাসি, এমনকি আমার জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, সাহাবী আবার বলো। নবীজি কি বললেন? নবীজি বললেন, সাহাবী আবার বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের থেকে বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, সাহাবী আবার বলো। কয়বার বললেন? 3 বার বললেন। সাহাবী বুঝতে পারলো না, আমি তো একবার বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালোই শুনেছেন, আলহামদুলিল্লাহ। 3 বার বললেন। সাহাবী ভয় একটু কি কাতুমুতু হয় না এরকম? সাহাবী বললেন, রাসূলুল্লাহ, আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বারের মাথায় বললেন, সাহাবী তাহলে প্রস্তুত হও, তোমাকে চতুর্দিক থেকে তোমাকে কঠিন দারিদ্রতায় তোমাকে আচ্ছাদন করে দিবে। গরিব হওয়ার প্রস্তুতি নাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জীবনের থেকে যদি বেশি ভালোবাসো, ধনী হতে পারবে না, কি হবে? গরিব হয়ে যাবে। এটাই হলো তোমাদের জন্য পরীক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসবে আর এর দ্বারা ধনী হয়ে যাবে, এই আশা ছেড়ে দাও। ঠিক কিছুদিনের মধ্যে দেখা গেল এই সাহাবী আগের যে হালত ছিল এর চেয়ে সে গরিব হয়ে যাচ্ছে। কোরআন বলেছে তোমাদের অবস্থা ভালো করে দিব। তাহলে এই সাহাবী কি হলেন? গরিব হয়ে গেলেন না? তার মানে কি এই সাহাবীর অবস্থা কি খারাপ হয়েছে? তাহলে বোঝা গেল কোরআন যা বললে কোরআনের সাথে মেলে নাই, এরকম হয়েছে। বিষয়টা তা নয়। নবীজি বললেন, ও সাহাবী শোনো,
তোমাকে এটা বলার মানে হচ্ছে এই জন্য যে নবী আম্বিয়া সালাম তারা আল্লাহর এই দুনিয়া ত্যাগ করে দিয়েছে। তারা দুনিয়া ত্যাগ করে দিয়েছে কার জন্য? আল্লাহর ভালোবাসায়। এরকম কোরআনে আল্লাহ বলেছেন কিছু মানুষ আছে মানুষের মধ্যে থেকে যারা আলেম, যারা জানে, এরা আমি আল্লাহকে বেশি ভয় করে। আর মানুষের ভিতরে কিছু স্পেশাল মানুষ আছে যারা আমি আল্লাহকে তাদের সব থেকে বেশি ভালোবাসে। এরকম কিছু মানুষ আছে কি নাই? আবার কিছু মানুষ আছে অতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। কিছু মানুষ আছে খালি টাকা ভালোবাসে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিল্ডিং। আছে না নাই? কিছু মানুষ আছে ওয়ামাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। চিল্লাই বলুন আল্লাহু আকবার। ওয়ামিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে থেকে কিছু মানুষ আছে যারা সব বাদ দিয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে। এই মানুষগুলো দুনিয়ায় এরা কিছুই চাইবে না। এই মানুষগুলো কেবলমাত্র পরকাল চায়। আর যদি আল্লাহ দুনিয়ায় কিছু দেন, হালাল রিজিক, এতটুকুর মধ্যে সন্তুষ্ট থেকে বলে আলহামদুলিল্লাহ। আমাদের দুনিয়ার কোনো চাওয়া পাওয়া, আমরা এতটুকুনি চাই। শ্রোতা বক্তা, আমাদের চাওয়া পাওয়া কতটুকু? আমরা যেন হক হালালি থাইকা আল্লাহকে রুকু সিজদা দিয়া রাসূলুল্লাহকে ভালোবেসে এই দুনিয়া থেকে রাসূলুল্লাহর সিরাত সুরাত ধারণ করে যেন 3.5 ঢুকতে পারি, এটাই আমাদের আশা ভরসা, নাকি? এছাড়া আর কিছু আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি টাকা পয়সা দিয়ে কি হবেন? যদি মাওলা আল্লাহ যদি আপনার আমার হয়ে যায়, তাহলে কুল কায়নাত তো আমার হয়ে গেল। সুবহানাল্লাহ, হয়ে গেল না? যদি আপনি দুনিয়া চান, কোরআনে অনেক জায়গায় এসছে যারা দুনিয়া চাইবে তারা পরকাল মাহরুম হয়ে যেতে পারে, মাহরুম হয়েও যায়, এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামাইয়াশরি নাফসাহু, আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে বলেছেন ওয়ামাইয়ুরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়ামাইয়ুরিদ সাওয়াবাল আখিরাহ নুতিহি মিনহা। যে ব্যক্তি দুনিয়া চায় তাকে দুনিয়া দেওয়া হয়। আমরা কি দুনিয়া চাই? ওয়ামাইয়ুরিদ সাওয়াবাল আখিরাহ, যারা আখিরাত চায় রব্বুল আলামিন বলেন তাদেরকে আখিরাত দেওয়া হয়। তাহলে আমাদেরকে স্পষ্ট হতে হবে আমরা চাই কোনটা। দুনিয়াটা কি কতটুকু ভালো মন্দ রাসূলুল্লাহর জবান থেকে শুনি, এজন্যই তো আমাদের আশা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মালউনা। দুনিয়া আমরা তো বুঝি, যদিও আরবি শব্দ বুঝি না। আদ-দুনিয়া মালউনা, এই দুনিয়া অভিশপ্ত। মালউনুন মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির ছাড়া যা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, দোয়া দুরূদ ছাড়া সব অভিশাপ। সব কি? সব অভিশপ্ত। যদিও আমাদের টাকা পয়সা ভালো লাগে, বাড়ি গাড়ি ভালো লাগে, মজা লাগে, এগুলি কি লাগে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতেও বলেছেন দুনিয়া চায় রব্বুল আলামিন তাদের দুনিয়া দিয়ে দেন। আর যারা আখিরাত চায় নাজিদ লাহু হারসাহু, তাদেরকে রব্বুল আলামিন হাসরের পরকালের নেয়ামত রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তাহলে আমরা কি চাই? আমরা দুনিয়া চাই না। আমরা কি চাই? আমরা পরকাল চাই। এটা কিন্তু স্পষ্ট করতে হবে। এখন এই স্পষ্ট করতে গেলেই কিন্তু এখানে আমাদের সমস্যা। তাহলে কি আমরা দুনিয়া চলবো না? আমরা অবশ্যই দুনিয়া চলবো। কতটুকু? হক হালালি। আমাদেরকে এতটুকু স্পষ্ট সবসময় মাথায় রাখতে হবে, আমি দুনিয়ায় থাকবো, আমি হক হালালির উপরে থাকবো। আমি কোনো হারাম খাবার খাইয়া আমার দেহ, আমার ঘর বাড়ি, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার সন্তানাদি এদেরকে বড় করব না। এটা করে লাভ কি? এটা করে কোনো লাভ? এজন্যই এই অনুষ্ঠান। সম্মানিত ভাইরা, বলেছিলাম বদরের অনুষ্ঠান। কিসের? বদরের যুদ্ধ। এখনো যুদ্ধ শুরু হয় নাই, বদর সামনে হবে। কাফেররা কি করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই হুমকি দিয়েছে। বদর ছিল
মদিনার প্রান্ত থেকে কাছাকাছি, মক্কা থেকে অনেক দূরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন কেমন ভালোবাসতেন দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধ এখনো শুরু হয় নাই, বদর প্রান্তরে বদরের যুদ্ধ হবে কাফেরদের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম কি ষষ্ঠ যুদ্ধ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসবো মুখে বললে হবে না, কাজে কর্মে প্রমাণ, কাজে কর্মে প্রমাণ করতে হবে। মুখে বললে রসুলের ভালোবাসা তৈরি করা যাবে। দেখেন কেমন ভালোবাসে। আমি তো মুসলমান হয়েই রসুলের ভালোবাসি কি। আর কিছু সাহাবি, এই সব সাহাবি কি তারা মুসলমান ছিল? তারা মুশরিক ছিল না? ইসলাম গ্রহণের আগে কেউ ছিল খ্রিস্টান, কেউ ছিল ইহুদি, এরকম এক দুই জনের ঘটনা বলি। কেমন ভালোবাসেন, এখনো ইসলাম গ্রহণ করেন নাই। বদরের যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন 313 জন। এটা আমাদের সবার জানা, মুখস্থ, আমরা ছোটবেলা থেকে ছিলি। কতজন ছিলেন? 313 জন। এর মধ্যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন 14 জন। কয়জন? 8 জন আনসার, 6 জন মুহাজির, এরকম করে 14 জন। একজন আনসারি সাহাবীর জীবনী শোনাচ্ছি, তিনি এখনো মুসলমান হন নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে প্রায় বসে থাকে। আরও ইহুদির সন্তান, খ্রিস্টানের সন্তান, তারা প্রায় বসে থাকে। কীরকম? যেমন কায়েস রহমাতুল্লাহ দেখছি অনেক হিন্দুরা যাইয়া তার কাছে বসে থাকতো, কথাগুলি শুনতো। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, তার কাছে গেলে তো শরীর থেকে জান্নাতের মেশক আম্বরের ঘেরান আসতো না? তার চেহারা, সুরাত, তার এগুলি, এই যে আল্লাহ তাআলা যে তাকে রহমতি, বরকতি, যে নেয়ামত, যে কি সুন্দর জেসেম, দেহ দান করেছেন, শরীর মোবারক দান করেছেন, এগুলি দেখার জন্য ইহুদির সন্তানেরা, খ্রিস্টানদের সন্তানেরা, যুবক সন্তানেরা আইসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মধ্যে বসতো, কথা শুনতো রাসূলুল্লাহর। এরপরে তারা আবার যার যার বাড়ি ফিরে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম একজন সাহাবী বদরি যুদ্ধে শহীদ হয়েছেন। আনসারি যারা সাহায্য করেছে মদিনার থেকে, তাদের আনসারি বলা হয়। যারা হিজরত করে গেছে তাদেরকে কি বলা হয়? মুহাজির। আনসারি সাহাবী রাসূলুল্লাহকে মনে মনে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদরের যুদ্ধ এখনো হয় নাই, আগের ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রস্তুত করছেন। এর মধ্যে থেকে এই যুবক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি কাফেররা আপনাকে হত্যা করার জন্য মক্কা থেকে মদিনায় আসতেছে, আবু জাহেল দলবল সহ। বলুন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আমি যদিও ইহুদির সন্তান, মুশরিক, কিন্তু আমার জীবন থাকতে আপনার মতো এত সুদর্শন একজন মানুষ, কেউ আপনার শত্রু হোক আর শত্রুর আপনাকে হত্যা করবে, আমি জীবিত থাকতে তা হতে দেব না। আমার জীবন থাকতে আপনার উপরে, আপনার চুলেও বাতাস লাগবে, আপনার চুল মোবারকে, এটা আমি সহ্য করতে পারবো না। এখনো কিন্তু সে মুসলমান হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলতে চাও যুবক? যুবক সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই, আপনার যে প্রস্তুতি নিচ্ছেন সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধে যাবেন, কাফেররা আসতেছে। বদরের যুদ্ধে কাফেররা ছিল 1000। কয় হাজার? 1000। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী। তারা একই তো 17 রমজান, এমনি তো খাবার টাবার পায় না, এর মধ্যে আবার তারা দারিদ্রতা, এত কষাঘাতে, এত অবস্থা খারাপ, হ্যাঁ, যে নুন আনতে পান্তা ফুরে, যে আমরা যে গ্রামের ভাষা বলি, এই অবস্থায় তাদেরকে যখন প্রস্তুত করাচ্ছেন, যুবক শোনো, এখানে ঘোষণা হয়ে গিয়েছে আজকের যে জিহাদ, এই জিহাদ হচ্ছে, এই যুদ্ধ হচ্ছে ইসলাম আর কুফরের যুদ্ধ। কিসের? ইসলাম আর ঈমান আর কুফরের যুদ্ধ, অমুসলিম আর মুসলিমের যুদ্ধ। তুমি তো অমুসলিম, তুমি অমুসলিম হইয়া অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ, এইটা আমি অন্তত নিতে পারি না তোমাকে। ঈমান আর কুফরের যুদ্ধ, তুমি আমাকে ভালোবাসলেই এই যুদ্ধে তুমি যেতে পারো না, কারণ যদি তুমি এই যুদ্ধে যাও, তোমার বাবা মা কুৎসা রটাবে,
সন্তানদেরকে, মদিনার সন্তানদের, যুবকদের লেলাইয়া দিয়া মুহাম্মদ কাফেরদের উপরে যুদ্ধে বিজয়ী হয়েছে। হতে পারে না? বিজয় হয়েছে না বদরের যুদ্ধে? বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে। ওই যুবক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে কি করতে হবে? যুবক সাহাবীকে বিশ্বনবী বললেন, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হতে পারো তাহলে তোমাকে আমি বদরের যুদ্ধে নিতে পারি, নাম লিস্টেড করাতে পারি। ওই যুবক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয়, যেহেতু আপনাকে আগেই বলেছি আমার পিতামাতা সবচেয়ে বেশি আপনাকে ভালো লাগে, আপনাকে মন থেকেই মনে হয় যেন বেশি ভালোবাসি, যেহেতু আপনাকে প্রকাশ করেছি, এখন শুধুমাত্র বাকি কালেমা পড়া, যুদ্ধ যাওয়ার জন্য। এই তো বাকি, আর সব হয়ে গেছে, তাই না? আনুষ্ঠানিকতা যা ছিল, কথাবার্তা, তা তো আগেই শেষ। এখন শুধুমাত্র বাকি আছে আপনাকে ভালোবাসতে গেলে আর যুদ্ধে যাইতে গেলে আমাকে কালেমা পড়তে হবে। আমি উজু গোসল আগেই সাইরে আসছি, আলহামদুলিল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ মিসকি হেসে বললেন, ও যুবক, তাহলে তো বোঝা গেল তোমার প্রস্তুতি আগে থেকে। যুবক মিসকি হেসে চোখে পানি টলটল করছে আর বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আগেই প্রস্তুতি নিয়েছি যে আমি যুদ্ধ যেতে আমার বাধা শুধু কালিমা, এইটা ছাড়া আপনি যুদ্ধে যে নেবেন না আমি বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার হাত মোবারক দেন, আমাকে বায়াত করান, আমি পড়ে নিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে 8 জন শহীদ সাহাবীর ভিতরে আনসারী সাহাবী একজন এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এখনো যুদ্ধ শুরু হয় নাই, 2-3 দিন আগের ঘটনা। সাহাবী বললেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তোমার কি আরো কিছু জানতে মনে চায়? মানুষের চোখেও কথা বলে কি বলে না? চোখে কথা বলে না? রাসূলুল্লাহ বললেন, তোমার চোখে যেন কি মনে হয় কিছু বলতে চাও, তোমার দিলে কিছু কথা আছে, দিলের খবর কে জানেন? আল্লাহ জানেন। তার ওই যে চেহারার ভঙ্গিমায় বুঝতে পারছেন কিছু বলতে। ওই যুবক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কালিমা পড়ার পরে একটা জিনিস মনে উদ্বেগ তৈরি হয়েছে। আমি তো দীর্ঘদিন মুশরিক অবস্থায় ছিলাম, ইহুদি অবস্থায় ছিলাম। আমি যদি যুদ্ধে যাই, যুদ্ধে গেলে কেউ গাজী হইয়া ফেরে, আবার কেউ নিহত হয়ে যায়, শহীদ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, বাবা মা তো ত্যাগ করেছি, কালেমা পড়েছি, তারা তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখন আমি যদি এই জিহাদে যাই আর যদি আমি শাহাদাত বরণ করি, আমি যদি নিহত হয়ে যাই কাফেরদের হাতে, এখন তো আমি মুসলমান, তাহলে আমার ফজিলত কি আমি জানতে চাই। রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবী, তোমার জন্য আকাশে ঘোষণা হয়ে গিয়েছে, তুমি যদি এই যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করো সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এই সাহাবী যুবক কত চালাক দেখুন, বিশ্ব নবীর জবান দেখেন, সবাই কিন্তু শহীদ হয় নাই। এই সাহাবীর মনেও কামড় দিছে। আর রাসূলুল্লাহও বলেছেন, নবীজি কিন্তু ভবিষ্যৎ জানেন না, কিন্তু আল্লাহ যতটুকু ভবিষ্যৎ জানান ততটুকু বিশ্ব নবী জানেন। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি জিহাদে যাও, যদি তুমি কাফেরদের হাতে শহীদ হয়ে যাও, নিহত হয়ে যাও, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তায় আমার জীবন কোরবান করতে রাজি আছি। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ কাফেরদের সাথে। লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের কথা কোরআনেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বদরের কথা বলেছেন। বদর যুদ্ধ যখন হয় তখন বিশ্বনবী হাত জাগিয়ে আল্লাহকে বলেছেন, আল্লাহ, আমার দুর্বল সাহাবীদের নিয়ে যুদ্ধ করব, আমি আপনার কাছে সাহায্য চাই, 1000 ফেরেশতা দেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 2000 বাড়াইয়া 3000 ফেরেশতার ঘোষণা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাত নামাচ্ছেন না, কিছুক্ষণের মধ্যে ফেরেশতা জিবরাইল সালাম হাজির হয়ে গেলেন। ওই যুদ্ধে সরাসরি জিবরাইল সালাম ছিলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে তাকাইয়া দেখুন 5000 ফেরেশতা সাদা বাহিনী প্রস্তুত হয়ে গিয়েছে। 5000 সরাসরি ফেরেশতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবেগে বলেছিলেন, জিবরাইল,
তুমি কি বলতে পারো আসমানে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান ফেরেশতারা কারা? সুবহানাল্লাহ বলবেন না? হযরত জিবরাইল সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আগেই জানিয়ে দিয়েছে আকাশের ভিতরে যত ফেরেশতা আছে এই ফেরেশতাদের ভিতরে যেই সমস্ত ফেরেশতারা, ওই যে 5000 ফেরেশতা বদরের জিহাদে আপনার সাহাবীর সাথে জিহাদ করেছে, এই ফেরেশতাদের দাম, ফেরেশতাদের মধ্যে আল্লাহর কাছে তাদের সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। নবীজি জানতে চাইলেন, ও জিবরাইল, তবে তুমি কি আমাকে জানাতে পারো আমার সাহাবীদের মধ্যে ও মর্যাদাশীল কারা বেশি? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়েছেন আকাশের নিচে জামিনের উপরে এই অবস্থায় আপনার সাথে যারা জিহাদ করেছে 313 জন সাহাবী, আল্লাহর কাছে সমস্ত মানুষের মধ্যে থেকে বর্তমান পৃথিবীতে এরা সবচেয়ে বেশি মর্যাদাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে তারা ভালোবেসেছে কেমনে দেখুন, সর্বোচ্চ তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তারা জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করে নাই। আপনি আমি কি চাইলেই জীবনকে উৎসর্গ করতে পারবো? কিন্তু জবান থেকে তো বলতে হবে যে রাসূলুল্লাহ, আমি আপনাকে আমি দিল থেকে বলছি যে আমার পরিবার, আমার ঘর সংসার, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন সব থেকে বেশি ভালোবাসি আমি আপনাকে। সুবহানাল্লাহ। আমরা পারবো না? যদি এটা না হয়, আপনার আমার কিন্তু ঈমান পূর্ণতা লাভ, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য বিশ্ব নবীর ভালোবাসা সর্বাগ্রে লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ বলুন। আন্নাবিয়্যু, এই নবীর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন এই নবী হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুমিনের কাছে তাদের জীবনের থেকে বেশি প্রিয়। মুমিনের কাছে তাদের জীবনের থেকে বেশি প্রিয় ব্যক্তিত্ব কে? চিল্লাই বলুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের হাবিবকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসা আমাদের সবার দিলে যেন পয়দা করে দেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনি বেশির থেকে বেশি আপনার হাবিবের ভালোবাসা সদা সর্বদা আমাদের দিলে সর্বদা যেন জিন্দা রাখেন। বলি আল্লাহুম্মা আমিন। রসুলকে ভালোবাসতে হবে জীবনের থেকে সবচেয়ে বেশি। যেমন আল্লাহ তাআলা বলেছেন, কামা আমানান নাস, কামা আমানান নাস। এই আমানান নাস হলো সাহাবা আজমাইন। সাহাবা আজমাইন যখন দাওয়াত দিতে যাইতেন, সাহাবা আজমাইন পৃথিবীর সারা বিশ্বে ছড়াই পড়ছে না দাওয়াত দেওয়ার জন্য। তারা কেউ আরবি ভাষাভাষী, আবার রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে হিব্রু ভাষা, তিব্রানি ভাষা, ইব্রানি ভাষা শিখিয়ে দিয়েছেন। তারা যখন অন্য রাষ্ট্রে যাইতেন, ভাষার সাথে মিলতো না, তারা এতটুকুন কথা বলতো অন্তত দাওয়াত দিতে গিয়া, যে তোমরা কুনু মিসলান, তোমরা বাংলা কথা হলো আমাদের মতো হইয়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? আর বুঝানো বাকি থাকে, আমাদের মতো মানে সাহাবী এই যে দাওয়াত দিতে আসছে, আমার মতো হও। আমার মতো হওয়া মানে আমার রসুলের দাড়ি মোবারক ছিল, রসুলুল্লাহ ঢিলাঢালা পোশাক ছিল, রসুলুল্লাহর সিরাত সুরাত এরকম করেই আমরা ধারণ করে আছি। তিনি একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, কেমন আদর্শের রসুল। আর আজকের রসুলুল্লাহ মদিনার তখন প্রেসিডেন্ট। রসুলুল্লাহ কি মদিনার প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপতি, একদিকে মসজিদে নববীর ইমাম। আজকের আপনারা আমার দেখেন মেম্বার, চেয়ারম্যান, এদের কাছে যদি আমাদের কেউ একজন দৌড়িয়ে যায় বা বাচ্চারা যায়, এদেরকেও কোনো পাত্তা দেয় বলেন? চরিত্র নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তাই না? আজকের শুধু চেয়ারম্যান মেম্বার না, এলাকার একজন যদি ধনী একটু ধনাঢ্য ব্যক্তি হয়, তার সাথেই গরমে কথা বলা যায় না, তাই না? কি ভাব কি সাপ, এরকম করে রাসূলুল্লাহর উম্মত হওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন, কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শ ব্যক্তিত্ব ছিল। যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহরে
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে, বাম দিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন কিছু দূর যাচ্ছেন। যাওয়ার পরে বাড়ির থেকে দৌড়াইয়া বের হলেন একটি ছোট্ট মেয়ে। কে বের হলো? ছোট্ট একটি মেয়ে দৌড়াইয়া বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে এতগুলো মানুষের ভিতরে কারো হাত ধরলেন না। বাচ্চাটি ছোট্ট 8 কি 10 বছরের কেতাবে এসছে, যাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারক ধরলেন। বলুন সুবহানাল্লাহ। কি আদর্শ, কি রসুল পেয়েছি আমরা। দেখুন, একটা বাচ্চা যদি দৌড়াই আমের পিছ দেবা সামনেতে যাইতে হাত ধরে, আমের মেজাজটা খারাপ হয়ে যাবে না? কুম্বির দেখি আইসো, কইবে কি কইবে না? আদর্শ নিতে হবে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু, তারা চিন্তা করলেন ঘটনা কি, এই বাচ্চা করতে চায় কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে ধরে যেদিকে টানছেন সেদিকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মদিনার প্রেসিডেন্ট, সরকারে দো আলম, সৈয়দুল বাশার, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে 8-10 বছর একটি মেয়ে, তিনি যেদিকে নিয়ে যাচ্ছেন সেদিকে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য বহরের সাহাবা আজমাইন, যে বাচ্চাটা করতে চাই কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তা বুঝলেন না কোথায় যায়, তো বাচ্চা যেদিক যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে যাচ্ছে। এরপরে সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, মেয়ে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আগেই চিনেছি। সুবহানাল্লাহ বলবেন না? যে আপনাকে আমি আমার বাড়িতে নেব, আমার বাড়িতে আমার বাবা মা নাই, আমি সকাল থেকে ক্ষুধার্ত, বকরি আছে, এদের দুধ আছে, আমি ছোট মানুষ দহন করতে পারি না, আপনি দুধ দহন করবেন, পেয়ালায় পড়বে, আর আমি আমার এখান থেকে ক্ষুধা নিবারণ করবো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, কয় কি, এ মেয়ের সাহস কত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর চলো। মেয়েটা সকাল থেকে না খাওয়া, বাড়িতে বাপ মা ছিল, তারাও কাজে গিয়েছে। বললেন, তোমার বকরি কই, চলো। বকরি নিয়ে গেলেন, বকরির কাছে বললেন, পেয়ালা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়ানো আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু স্বাভাবিকভাবে বলার কথা না যে ইয়া রাসূলুল্লাহ আপনি বসেন, আমরা দুধ দহন করি, বলার কথা কিনা? তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনিই করেন, আমরা দুধ দহন করে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা, ও আবু বকর, তোমাদের হাত ধরে কিন্তু মেয়েটা তার বাড়িতে নিয়ে আসে নাই, মেয়ে কিন্তু টার্গেট করে আমার হাত ধরেছে আর আমার বাড়ি নিয়ে এসছে, আর আমার সাথেই কিন্তু কথা বলেছে আমি দুধ দহন করবো, আর সে পেট ভরে দুধ ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। আমি দুধ দহন করব, আর সে কিন্তু কথা বলেছে সে দুধ পান করবে আমার হাতের দোয়ানো দুধ। সুবহানাল্লাহ। কেমন নবী! একদিকে প্রেসিডেন্ট, আর একদিকে মসজিদে নববীর ইমাম। কি পাওয়ারফুল সরকারে, যাকে শরীয়ত প্রণেতা করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুল কায়নাতের রহমত যিনি, হ্যাঁ, আসমান জমিন ইহজগৎ পরজগতের সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সরকারে দো আলম, সৈয়দুল বাশার, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুজতবা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরছেন, তিনি দুধ দহন করছেন, আর বাচ্চা সেখান থেকে ওই মগ ভরে ভরে নিয়ে পান করছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়ে তোমার কি পেট ভরেছে? এখন কি আমাদেরকে ছাড়তে পারো? আমরা তো একটা উদ্দেশ্যে একটা কাফেলায় যাচ্ছি, আমরা অনেক ব্যস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ব্যস্ত না? আমরা অনেক ব্যস্ত, একটি কাফেলায় যাচ্ছি, এখন কি তোমার কাছ থেকে বিদায় নিতে পারি? সুবহানাল্লাহ। কিতাবে আসছে, আপনার সিরাত সাহিত্যে, হ্যাঁ, কি রসুল ছিল, কি আদর্শ ছিল। আজকের সেই আদর্শ কিন্তু আমাদের নাই। এই আদর্শ থেকে আমরা কি শিখলাম? যে আমরা রাসূলুল্লাহর আদর্শ ছিল কোমল না গরম, নরম ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। বলুন সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
হে রাসূল, আমার হাবিব, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যদি আমি রহমত দান না করতাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর জন্য রহমত না, কুল কায়নাত, কুল মাখলুকাতের প্রতি আপনি রহমত। ফাবিমা রাহমাতাম মিনাল্লাহি লিনতা লাহুম, যদি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আল্লাহর রহমত দয়া যদি না থাকতো, আর আপনি যদি মানুষদের সাথে কোমল নরম নরম ভাষায় কথা না বলতেন, আপনার পাশে মানুষগুলো চারদিকে হয়ে যেত, আপনার পাশে এসে মানুষগুলো বসতো না। সুবহানাল্লাহ। ওই যে ঘটনা বলছিলাম, ইহুদি আর খ্রিস্টান সন্তানেরা চারদিকে যে জড়াই বসছিল, এই আয়াতের দ্বারা আমরা বুঝলাম যে চারদিকে যে সন্তানরা এসে বসতো, ইহুদি খ্রিস্টান, তারা রসুলের আদর্শ দেখে দেখে তারা মুসলমান হয়েছে, তাই না? রসুলের আদর্শ দেখে, মসজিদের ইমামের আদর্শ, আপনার আমার মুরব্বীর আদর্শ দেখে দেখে কিন্তু সমাজের যুবক ছেলেরা কিশোরেরা ভালো হবে। এজন্য আপনার আমার আদর্শ হতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে